আমরা মনে করি ইতোমধ্যে নির্বাচন কমিশন গুলশানের টিকিট কেটে এসেছে। আরিফ আদিব তো শুধু সংসদ সদস্য প্রার্থী নয়, আরিফ আদিব জুলাই গণ অভ্যুত্থানের একজন প্রথম সারির নেতা। অর্থাৎ বিএনপি যখন জুলাই গণ অভ্যুত্থানে একজন প্রথম সারির নেতার উপর হামলা করে, তখন নতুন করে প্রশ্ন জাগে বিএনপি জুলাইকে কতটা ধারণ করে। আমরা মনে করি 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশে বিএনপি আসলে নতুন করে তাদের সেই পুরনো ফ্যাসিবাদকে ফিরিয়ে নিয়ে আসতে চায়। এই কারণেই বিএনপি জুলাই সনদে ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করে। এই কারণেই বিএনপি যখন ঐক্যমত কমিশনের আলোচনা চলে বারবার শুধু নোট অফ ডিসেন্ট দেয়। এবং এই কারণেই জুলাই সনদের পক্ষে, জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে যখন ঐক্যবদ্ধ বাংলাদেশ তৈরি হয়, সেই বাংলাদেশের বিরুদ্ধে বিএনপি অবস্থান নেয়। সংগ্রামী বন্ধুগণ, আমরা মনে করি ইতোমধ্যে নির্বাচন কমিশন গুলশানের টিকিট কেটে এসেছে। আমরা নির্বাচন কমিশনকে বলে দিতে চাই, ধানমন্ডির টিকিট যারা কেটেছিল তাদেরকে দিল্লির প্লেনে চড়তে হয়েছে। নতুন করে যারা গুলশানের টিকিট কেটেছেন আপনাদেরকেও দিল্লির টিকিট কাটতে হবে, কারণ গুলশান এখন দিল্লির এক্সটেনশনে পরিণত হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা মনে করি ঐক্যবদ্ধ বাংলাদেশের অন্যতম প্রার্থী, ঢাকা 18 আসনের প্রার্থী আরিফ আদিব আরো একবার তার রক্ত দিয়ে প্রমাণ করেছে, যতবার এই দেশে ফ্যাসিবাদ ফিরে আসতে যাবে আরিফ আদিবরা লড়াই চালিয়ে যাবে। খুনি হাসিনা আরিফ আদিবের উপর চরম নির্যাতন করে মৃত্যু মুখে ঠেলে দিয়েও আরিফ আদিবদেরকে দমাইতে পারে নাই। তারা 24-এর গণ অভ্যুত্থানে আবার জেগে উঠেছিল। আজকে বিএনপি আরিফ আদিবের উপর হামলা করে আরিফ আদিবদেরকে দমাতে পারবেন না, বরং ঐক্যবদ্ধ বাংলাদেশ লড়াই করে এই দেশে ইনসাফের শাসন কায়েম করবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।